হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। ফাইনালি এই চ্যানেলে আরও একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা অনেকেই কমেন্ট করেছিলেন এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলেন কিভাবে এই ধরনের ভিডিওগুলো মেক করতে হয়। আর এই ধরনের ভিডিওগুলো বা এই ধরনের নেম ডিজাইনগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলছে টিকটক এবং লাইকিতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের নেম ডিজাইনগুলো খুব ইজিলি করতে পারবেন। ওকে বন্ধুরা, ফার্স্ট অফ অল এই ধরনের নেম ডিজাইনগুলো করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে অ্যালাইট মোশন, দেখতে পাচ্ছেন। তো জাস্ট এই অ্যাপ্লিকেশনটি যদি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করেন তাহলে সেটাতে একটি ওয়াটারমার্ক থাকবে। যদি আপনারা ওয়াটারমার্ক ছাড়া ব্যবহার করতে চান তাহলে আপনাকে গুগল থেকে খুঁজে ডাউনলোড করে নিতে হবে। তো জাস্ট আমরা এখন অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওকে গাইজ, ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করব। দেন এখানে অনেকগুলো স্ক্রিনের সাইজ দেখতে পারবেন। এখান থেকে টিকটকের সাইজটি সিলেক্ট করে নিতে পারেন অথবা যে কোনো স্ক্রিন সাইজ সিলেক্ট করে নিতে পারেন। এরপর রেজুলেশন এবং ফ্রেম রেট আপনার ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট অপশনে ক্লিক করে দেবেন। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো সর্বপ্রথম আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করব। এর জন্য প্লাস আইকনে ক্লিক করব। দেন এখান থেকে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে আমরা গ্যালারিতে চলে আসবো। দেন এখান থেকে আমরা একটি পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করে নেব। তো গাইজ, আমি তাজমহলের ফটোটি অ্যাড করে নিলাম। অ্যাড অপশানে ক্লিক করব। তো জাস্ট এখানে চলে আসবে। এরপর দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে কিছু অংশ ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি। তো জাস্ট এটাকে আমরা ফিল আপ করে দেবো। এর জন্য 3 ডট অপশানে ক্লিক করব। এরপর এখান থেকে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন ফটোটি আমাদের ফুল স্ক্রিনে সেট হয়ে যাবে। তো এখন আমাদের কাজ হচ্ছে ফটো লেয়ারের ডিউরেশনটি আমাদের বাড়িয়ে নিতে হবে। এর জন্য লেয়ারে ক্লিক করবেন। দেন এই অ্যারোতে লং প্রেস করে এভাবে এটাকে টেনে বড় করে দিবেন যত সেকেন্ড পর্যন্ত আপনার স্ট্যাটাসটি রাখতে চান, ঠিক আছে। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমি 20 সেকেন্ড পর্যন্ত নিয়ে আসলাম। এরপর এখান থেকে বাকি অংশটুকু আমরা ডিলিট করে দেবো। দেন এখন আমরা লেয়ারের শুরুতে চলে আসবো। এরপর যে কোনো জায়গায় একবার ট্যাপ করব। এরপর আবারও আমরা নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করব। দেন এখানে অনেকগুলো শেপ দেখতে পাচ্ছি। জাস্ট এখান থেকে আমরা লাভ শেপটি আমরা সিলেক্ট করে নেব। দেন এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করব। এরপর এই অপশানে ক্লিক করে দেবো। তাহলে আমাদের কালারটি হাইড হয়ে যাবে। এরপর এই আইকনে একবার ট্যাপ করব। তাহলে দেখতে পাচ্ছি আমাদের লেয়ারের শেষ পর্যন্ত চলে আসবে। এরপর শেপের লেয়ারে ক্লিক করে এই অপশানে ক্লিক করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের শেপের লেয়ারটিও শেষ পর্যন্ত অর্থাৎ 20 সেকেন্ড পর্যন্ত চলে আসবে। দেন আবারও এই কোণে ট্যাপ করে লেয়ারের শুরুতে চলে আসবো। এরপর আমরা বর্ডার অ্যান্ড শ্যাডো অপশানে ক্লিক করব। এরপর এই অপশানটি এনাবল করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের একটি বর্ডার চলে আসবে। এরপর বর্ডারের সাইজটি আপনারা এখান থেকে কমা বাড়া করে নিতে পারেন। ওকে গাইস, এরপর স্টক অপশানে ক্লিক করে আমরা কালারটি চেঞ্জ করে দেবো, হোয়াইট রাখবো। এরপর এখানে দেখতে পাচ্ছি স্টার্ট অ্যান্ড অ্যাড। তো জাস্ট আমরা এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অ্যানিমেশন অর্থাৎ এই ধরনের কিছু চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। তো জাস্ট এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো জাস্ট আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। ওকে গাইস, এখন আমরা এখান থেকে ব্যাক চলে আসবো এবং আবারও আমরা শেপের লেয়ারে ক্লিক করব। দেন এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম অপশনে ক্লিক করে 3 নম্বর অপশনটি সিলেক্ট করে নেব। দেন এখান থেকে আমরা এটা সাইজটি যেটা থাকবে আমরা একটু বাড়ায় নেব, কারণ এখানে মাঝখানে একটি টেক্সট বসবে, এর জন্য একটু জায়গা বাড়ায় নিতে হবে। তো এতটুকু ঠিকঠাক লাগছে। এরপর আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। দেন আবারও শেপের লেয়ারে ক্লিক করব, ইফেক্ট অপশনে ক্লিক করব। এরপর অ্যাড ইফেক্টে ক্লিক করব। দেন এখান থেকে ড্রয়িং এই অপশনে ক্লিক করে দেব। এখান থেকে একটি অপশন পেয়ে যাব, ড্রয়িং প্রোগ্রেস, এই অপশনে ক্লিক করব। এরপর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো জাস্ট এখান থেকে প্রথম যে অপশনটি থাকবে প্লাস এখানে ক্লিক করে দেবেন, তাহলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এখানে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের অ্যাড অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে একটি প্লাস আইকন অ্যাড করে নিতে হবে। দেন এরপর আমরা এন্ডের যে স্কেলটি থাকবে 100, এটাকে আমরা 0 করে দেব। গাইজ, 0 করে দেওয়ার পর আপনার লেয়ারটিকে ধরে এভাবে এদিকে নিয়ে আসবেন, একদম শেষের দিকে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন আমাদের লেয়ারটি শেষ হচ্ছে 20 সেকেন্ডে। জাস্ট এখান থেকে 2 বা 1 সেকেন্ড আগে আপনাদের স্কেলটি নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 18 সেকেন্ডে নিয়ে আসলাম। এরপরে আবারও আমরা এখানে একটি প্লাস অ্যাড করে নেব। এরপর যে স্কেলটি আমরা 0 করে রেখেছিলাম সেই স্কেলটি আবার আমরা 100 করে দেব। ওকে গাইজ, এরপর এই অপশানে ক্লিক করে আমরা লেয়ারের শুরুতে চলে আসবো। এরপর আমরা একবার প্লে করব। তো গাইজ, দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই স্লো কাজ করতেছে। তো জাস্ট আপনারা যদি এটাকে ফাস্ট করতে চান তাহলে এখানে যে টাইমিংয়ে এটা সেট করা আছে এর একটু আগে নিয়ে আসবেন, তাহলে এটা ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো জাস্ট এভাবে আপনারা এটাকে সেট করে নেবেন। এরপর লেয়ারের শুরুতে চলে আসবো। এরপর আবারও প্লাস আইকনে ক্লিক করব। দেন টেক্সট অপশনে ক্লিক করে আমরা আমাদের পছন্দের লেটারটি অ্যাড করে নেব। এরপর এখান থেকে কালার অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আপাতত হোয়াইট কালারটি সিলেক্ট করে নেব। এরপর সাইজটি আমরা বাড়ায় দেব।
ওকে গাইস, এরপর এই আইকনে একবার ট্যাপ করব, তাহলে আমাদের টেক্সটটি মাঝ বরাবর চলে আসবে। এরপর ফন্টটিকে আমরা চেঞ্জ করব, এর জন্য রোবোটো রেগুলার অপশনে ক্লিক করব, দেন এখান থেকে ভিউ অল ফন্টস অপশনে ক্লিক করব, তাহলে অসংখ্য ফন্ট চলে আসবে। আর আপনারা যদি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে কাস্টম ফন্ট চেঞ্জ করতে চান, বাংলা ইংরেজি যে কোনো ফন্ট অ্যাড করতে চান, এ নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও আছে, তাহলে সেই ভিডিওটি দেখতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো জাস্ট আমি এখান থেকে একটি পছন্দ মতো ফন্ট অ্যাড করে নিচ্ছি। তো জাস্ট আমি এখান থেকে সিম্পল একটি ফন্ট অ্যাড করে নিলাম। আপনারা চাইলে যে কোনো স্টাইলিশ ফন্ট অ্যাড করতে পারেন। এরপর টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর আমরা টেক্সটের লেয়ারের ডিউরেশনটি বাড়িয়ে দেবো। এরপর আমরা এখানে আবার ট্যাপ করব, লেয়ারের শুরুতে চলে আসবে। এরপর কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে দেবো, তাহলে আমাদের কালারটি হাইড হয়ে যাবে। এরপর ব্যাক চলে আসবো, আবারও টেক্সটের লেয়ারে ক্লিক করব, দেন এখান থেকে বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করে এটাকে আমরা এনেবল করে দেবো। দেন স্ট্রোকে ক্লিক করে আমরা কালারটি চেঞ্জ করে দেবো। এরপর সাইজটি আপনারা কম বাড়া করে নিতে পারেন। ওকে গাইস, এরপর শেপের লেয়ারে ক্লিক করবেন, দেন এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। এরপর নিচে 3 ডট অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে কপি ইফেক্ট এই অপশনে ক্লিক করবেন, দেন ব্যাক চলে আসবেন। এরপর টেক্সটের লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করবেন। এরপর 3 ডটে ক্লিক করে জাস্ট এখানে পেস্ট ইফেক্ট এই অপশনে ক্লিক করে দেবেন। তো এখন আমরা এটাকে প্লে করব। ওকে গাইস, এরপর আবারও লেয়ারের শুরুতে চলে আসবো। এরপর আবারও প্লাস আইকনে ক্লিক করে অডিওতে ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো একটি সং অ্যাড করতে পারবো। এরপর ইমেজ অ্যান্ড ভিডিওতে আবারও ক্লিক করব, দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করে দেন এখান থেকে আমি এই ইফেক্ট ভিডিওটি অ্যাড করে নেব। এটা সাউন্ডে আমরা মিউট করে দেবো, এর জন্য সাউন্ড অপশনে ক্লিক করব, দেন এটাকে আমরা 0 করে দেব। ওকে গাইস, এরপর আবার আমরা ব্ল্যাক স্ক্রিন ভিডিওতে ক্লিক করে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করে লাইটেনে ক্লিক করব, দেন এখান থেকে আমরা স্ক্রিন সিলেক্ট করে নেব। এরপর আমরা নিচে এটাকে সেট করে দেব। এরপর আবারও প্লাস আইকনে ক্লিক করব, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে আরও একটি ইফেক্ট ভিডিও অ্যাড করে নেব। এরপর এই ভিডিওর সাউন্ডটি আমরা মিউট করে দেবো, এর জন্য সাউন্ডে ক্লিক করে এটাকে 0 করে দেব। দেন এখান থেকে আবার আমরা ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করব। এরপর লাইটিনে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করে নেব। তো মোটামুটি আমাদের স্ট্যাটাসটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা চাইলে প্লে করে দেখতে পারি। আর এই ভিডিওতে যে ইফেক্টগুলো, যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইউজ করবেন। ওকে গাইস, এরপর টেক্সটের লেয়ারে একবার ক্লিক করব। এরপর এই আইকনে একবার ট্যাপ করব, 2বার ট্যাপ করতে হবে, তাহলে 20 সেকেন্ডে চলে আসবে। এরপর উপরে যে লেয়ার দুটো থাকবে এগুলোর বাকি অংশটুকু আমরা কাট করে নেব। দেন মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে সেভ করে নেব। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছি কিয়ার আইকনের পাশে সেভের আইকন আছে, এখানে ক্লিক করে দেব। দেন এখান থেকে ভিডিও সিলেক্ট করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেব। 100 পর্যন্ত হওয়ার পর এরকমই একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করে দেব, তাহলে ভিডিওটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। এরপর আমরা ক্লোজ করে দেব। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখনও যদি ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই বন্ধুরা লাইক করে দেবেন। আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করতে হলে অবশ্যই বন্ধুরা ভিডিও নিচে লাল বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।